এই পাশে হচ্ছে দক্ষিণমুখী, এখানে দুটা বেড আছে, সামনে হচ্ছে 25 ফিটের রোড। আর এই পাশে হচ্ছে যে বিল্ডিং, এটা আর কখনো উপরে উঠবে না, তো এদিক দিয়ে সারা জীবন আলো বাতাস পাবেন। আর এই পাশে হচ্ছে 20 ফিটের রোড, তো এদিক দিয়েও কিন্তু সব সময় খোলা থাকতেছে, তো তিন পাশে কিন্তু খোলা থাকতেছে। এই ফ্ল্যাটে দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে, ইভেন কোনো ওয়াশরুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যারাগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন, পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গায় এই ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। আজকে আপনাদের একই বিল্ডিংয়ে তিনটি দক্ষিণমুখী ফ্ল্যাট দেখাবো। ফ্ল্যাটটির দুই পাশে রোড পাচ্ছেন, দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই ফ্ল্যাটগুলো পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 33 নং ওয়ার্ড, মোহাম্মদপুর, ঢাকা উদ্যানে। বিল্ডিংটি হচ্ছে G+8, G+3B-তে একটি ফ্ল্যাট আছে, ওটা বিক্রি হবে, ওটার সাইজ হচ্ছে 1145 স্কোয়ার ফিট। আর G+8-এর একটি ফ্ল্যাট বিক্রি হবে এবং 8-এর বি হচ্ছে আরেকটি ফ্ল্যাট বিক্রি হবে। 8-এর সাইজ হচ্ছে 1175 স্কোয়ার ফিট আর 8-এর বি এর সাইজ হচ্ছে 1145 স্কোয়ার। আপনারা প্রতিটা ফ্ল্যাটে পেয়ে যাবেন 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং ও একটি কিচেন। এবং আপনারা যদি চান প্রতিটা ফ্ল্যাটে 4টা বেডরুম বানাতে, সেটা কিন্তু বানাতে পারবেন, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। এবং কার পার্কিং হচ্ছে একটাই আছে, যে আগে আসবেন সে কার পার্কিংটা পাবেন। এই প্রপার্টিতে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে বেড়িবাঁধ মেন রোডে দাঁড়িয়ে আছি। সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা উদ্যানের মেইন রোড। তো এই রোড দিয়ে সোজা ঢুকে হাতের বামে জাস্ট একটু সামনে গেলেই কিন্তু ওই প্রপার্টিটা পড়বে। এখান থেকে যদি অটো নিয়ে যান সর্বোচ্চ হয়তো বা 3 মিনিট লাগবে বা 2 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। এই প্রপার্টিতে আপনারা বেশ কয়েকটা রাস্তা দিয়ে আসতে পারবেন। আপনারা যদি মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে আসেন, একবারে সোজা সোসাইটি হয়ে নবোদয় দিয়ে, নবোদয় যে ঢালটা আছে, ঢালটা পার হলেই ঢাকা উদ্যানের যে রোড, মেন রোড, সেটা পাবেন। তাছাড়া আপনারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকেও আসতে পারবেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সোজা সামনে আসলে বড় হচ্ছে 3 রাস্তা মোড়, ওখান থেকে ডানে আসবেন। ডানে একটু সামনে আসলেই হাতের বামে বড় হচ্ছে নবীনগর 7 নম্বর রোড। এই নবীনগর 7 নম্বর রোড থেকেও সরাসরি ওই প্রপার্টিতে আসতে পারবেন। এই রোডে আপনারা বাংলাদেশের 2টা নামকরা ইউনিভার্সিটি পাবেন। একটা হচ্ছে এই রোড দিয়ে একটু সামনে গেলে হাতের ডানে পড়বে হচ্ছে ইউল্যাব ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে এই রোড দিয়ে একটু সামনে গেলে হাতের বামে পড়বে, সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি। এই প্রপার্টি থেকে এই 2টা ইউনিভার্সিটি আপনারা যদি অটো রিক্সাতে যান সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগবে। ফ্ল্যাটে যাওয়ার সময় এই ঢাকা উদ্যানের মেন রোডে আপনারা বাংলাদেশের বেশ কয়েকটা নামকরা ব্যাংকের ব্রাঞ্চ পেয়ে যাবেন। ঢাকা উদ্যানের মেন রোড থেকে জাস্ট একটু সামনে আসলেই হাতের বামে একটা রোড দেখতে পারবেন, আর এখানে একটা মসজিদ দেখতে পারবেন। তো এই সোজা রোড দিয়ে জাস্ট একটু সামনে গেলেই হাতের বামে ঢাকা উদ্যান 5 নম্বর রোড দেখতে পারবেন। জাস্ট একটা বিল্ডিংয়ের পরে হচ্ছে আপনার বিল্ডিংটি, এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেয়া আছে। আর এটার পিছনে হচ্ছে 4 নম্বর রোড, ওটা হচ্ছে নবীনগর হাউজিং। তো 2টা হাউজিংয়েরই রোড পাইছে আপনার এই বিল্ডিংটা। তো আমরা তো এই রোড দিয়ে আসছি, আর চাইলে আপনারা এদিক দিয়েও আসতে পারবেন। এটা হচ্ছে নবীনগর হাউজিং 7 নম্বর যে লোহার গেট বলে, দিক দিয়ে যদি আসেন সেক্ষেত্রে এই রোড দিয়ে এসে হাতের ডানে হচ্ছে আপনার এই বিল্ডিংটা পড়বে। এবং আরও অনেক রোড দিয়ে আপনি আসতে পারবেন, এটা হচ্ছে সবাই চিনে বা সহজ। এবং চাইলে আপনারা এই যে নবীনগর হাউজিং 4 নম্বর যে রোড, সরাসরি বেড়িবাঁধ থেকে এই রোড দিয়েও আসতে পারবেন। এটাও একবারে ইজি একটা রোড, তো যেভাবে ইচ্ছে ওইভাবে আপনারা চাইলে আসতে পারবেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চন্দ্রিমা মডেল টাউন, এটা হচ্ছে 4 নম্বর রোড। আর এই যে এটা হচ্ছে আপনার এখানকার কাঁচা বাজার, মানে আপনি এই বিল্ডিং থেকে নেমে জাস্ট 2টা প্লট পরে হচ্ছে কাঁচা বাজার। তো আপনাদের বাজার নিয়েও টেনশন নাই, খুবই কাছাকাছি পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা। টোটাল বিল্ডিংয়ের বাইরের প্লাস্টারের কাজ কিন্তু কমপ্লিট করা আছে। আর ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদের একটা কথা বলছিলাম যে ঢাকার মধ্যে শত শত ডেভেলপার কোম্পানি পাবেন, বাট এদের মধ্যে হাতে গোনা কয়েকজনের কথা এবং কাজে 100% মিল পাবেন। তাদের মধ্যে আজকে যাদের প্রজেক্টটা দেখাচ্ছি তারা অন্যতম।
আপনি একটু দেখেন, নিজে জাস্ট একটু বলেন যে এই ধরনের একটা স্ট্রাকচার দাঁড় করাইতে কত সময় লাগতে পারে। জাস্ট আপনাদের 2 সেকেন্ড আমি সময় দিলাম। এটা হচ্ছে 25 ফিটের দক্ষিণমুখী রোড। আমরা জাস্ট এই মেইন রোড থেকে একটা প্লট পরে কিন্তু হাতের বামে ফ্ল্যাটটি, মানে বিল্ডিংটি আর কি। তো এটা করতে তার মাত্র 15 মাস সময় লাগছে। নর্মালি আপনি মনে হয় না কোথাও 30 মাসের নিচে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাইতে দেখছেন। 36 মাস লাগে, অনেক ক্ষেত্রে 4 বছরও লাগে, বাট জাস্ট 15 মাসে কিন্তু উনি টোটাল 95% কাজ কমপ্লিট করে ফেলছে। তো আমি একটু আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে 7ই আগস্টের একটা ছবি 2023-এর। তখন আপনার বেজের কাজ মাত্র ভাইরা শুরু করছেন আর কি, তার 1 মাস আগে পাইলিংয়ের কাজ শুরু করছিল আর কি। আর জ্বালাই দিছিলাম রেডিমিক্স। আচ্ছা, রেডিমিক্স ঢালাই দেওয়া করছিলেন। আর এখানে দেখেন পিছনে কিন্তু ওই বিল্ডিংটা আছে কালারফুল, আর এটার পিছনে বিল্ডিং আছে। তো এটা কিন্তু আমরা একবার প্রমাণ সহকারে দেখা দিচ্ছি। আর এই যে পরবর্তীতে দেখেন তাদের কাজের গতি। তো 7ই আগস্ট 2023, আর আজকে হচ্ছে আপনার জানুয়ারির, আজকে বর্তমানে আমরা 16 তারিখে ভিডিওটা শুট করতে 17 তারিখে ভিডিওটা শুট করতেছি। তো বর্তমানে দেখেন এই হচ্ছে বিল্ডিং এর পজিশন। তো আপনি নিজের ভেবে নেন যে আসলে ভাইদের কাজের গতিটা কেমন। তো এটা কিন্তু অনেক বোঝার একটা বিষয়। অন টাইম এর আগেই কিন্তু উনি এই যে এই ফ্ল্যাটটা যারা যারা নিয়েছেন সবাইকে হ্যান্ডওভার করে দিবেন। এটার সামনে তো 25 ফিটের রোড পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা উদ্যানের 25 ফিট রোড। এটার ঠিক পিছনে কিন্তু 20 ফিটের আরেকটা রোড পাচ্ছেন, মানে দুই পাশে আপনারা উন্মুক্ত পাচ্ছেন। এবং নর্মালি এইসব এরিয়াতে কিন্তু মানুষ G+9 করে, বা উনি একটা স্ট্যান্ডার্ড বজায় রাখছেন, G+8 করছেন। চাইলে G+9 করতে পারতেন, ওখান থেকে আরো 1 কোটি টাকা লাভ করতে পারতেন, বাট উনি সেটা করে নাই। উনি এটা স্ট্যান্ডার্ড ভাবে G+8 করছেন। আর কাজ পুরো দমে চলমান, প্রতি জায়গায় কাজ চলতেছে। টোটাল বিল্ডিংটা আমি দেখেছি, এখানে গেটের কাজ শুরু হয়ে গেছে এবং লিফট সামনের মাসে আনা হবে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। 3টা ফ্ল্যাটের সাথে জাস্ট একটা পার্কিং আছে, যে এখানে হচ্ছে সিঁড়ি আর এখানে হচ্ছে লিফট। তো এখানে হচ্ছে বিদ্যুতের যে মিটার সেগুলো বসানো হবে। তো অলরেডি উনি কিন্তু এটার একটা ক্যাসিংও এনে ফেলছে। নর্মালি কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন যে একবার হ্যান্ড ওভার হওয়ার পরে বিদ্যুতের যে মিটারগুলো আনানো হয়, তারপর একটা ক্যাসিং আনানো হয়। বাট উনি কিন্তু অলরেডি ক্যাসিং থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু অলরেডি, যেগুলো পরবর্তীতে লাগবে এগুলো অলরেডি এনে ফেলছেন। এবং এই দুই পাশে রোড হওয়ার কারণে কিন্তু দেখেন এই গ্রাউন্ড ফ্লোরও কিন্তু কোনো লাইট জ্বালানোর দরকার পড়তেছে না। অনেক বিল্ডিংয়ে দেখবেন যে গ্রাউন্ড ফ্লোরে আপনার লাইট দিয়ে ভরে ফেলছে দিনের বেলাতে, রাতের বেলাতেও থাকে এবং দিনের বেলাতেও কিন্তু আপনার লাইট দিয়ে ভরে ফেলে। কারণ 2 পাশে বা 3 পাশে বিল্ডিং থাকে, সামনে যা রোড থাকে, আলোর কমতি থাকে। বাট এখানে প্রচুর আলো দেখতে পাচ্ছেন। আমরা বর্তমানে G+8-এ আছি। এখানে 2টা ফ্ল্যাট দেখিয়ে দিব। একটা হচ্ছে এ, এটা হচ্ছে 1175, আর এই পাশে হচ্ছে 1145। G+3-তে একদম এটার নিচে ফ্ল্যাট, ওটাও বিক্রি হবে, ওইটারও সেম সাইজ 1145, এবং এইটার যে ডিজাইন ওইটারও সেম ডিজাইন। সো আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি, আশা করি এটা দেখলে আপনাদের ওইটার সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি এইটা থেকে শুরু করব, 2টা ফ্ল্যাটই আপনাদের দেখিয়ে দেব। তো এটা হচ্ছে লিফটের জায়গা। লিফট হয়তো বা 1 মাসের মধ্যেই আনা হবে, এর মধ্যে লাগিয়ে ফেলা হবে 1 মাসের মধ্যে। এটা হচ্ছে আপনার G+8-এর ফ্ল্যাটে 1175। ঢুকেই হচ্ছে ডাইনিং স্পেস, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের ডাইনিং স্পেস, মানে ভালো বড়, খারাপ না, দেখেন। আর এটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস, সেপারেট ড্রয়িং, এখানে আপনি কার্টেন দিতে পারেন এবং চাইলে এটারে আপনারা বেডরুম বানাতে পারেন। এখানে একটা ওয়াল টেনে দিলে, একটা যদি আপনি থাই গ্লাস টেনে দেন বা কার্টেন টেনে দেন, এটারে আপনি বেডরুম বানাতে পারেন। এটা যদি বেডরুম হয়, এখানে যে স্পেস আছে আপনারা 2 সিট বা 3 সিটের সোফা বসাতে পারবেন, আর এখানে একটা ছোট ডাইনিং টেবিল বসাতে পারবেন। তো ছোট ফ্যামিলিদের জন্য চাইলে আপনি করতে পারেন। আর চাইলে তো আপনারা 3 বেড হিসেবে ইউজ করতে পারেন। এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এই পাশে হচ্ছে একটা বেডরুম। এটা হচ্ছে মাস্টার বেড, স্ট্যান্ডার্ড সাইজের একটা মাস্টার বেড দেখতে পাচ্ছেন। এবং দেখেন দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, কোনো রুমেই কিন্তু লাইট জ্বালানো নেই। তারপরে দেখেন কি পরিমাণে আলো আছে। সামনে হচ্ছে 25 ফিটের রোড দক্ষিণমুখী, এবং এটার যে ওয়াশরুম, এখানেও কিন্তু দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, দেখেন। আর বারান্দাটা বেশ বড়,
এখানে 2 থেকে 3 জন আপনারা বসতে পারবেন এট এ টাইম। সামনে হচ্ছে 25 ফিটের রোড এবং প্রচুর আলো আসতেছে। আপনাদের কাপড় শুকিয়ে দিতে চাইলে খুব ইজিলি এখানে শুকাতে পারবেন। মা বোনরা এই ধরনের বারান্দা অনেক প্রেফার করে। তো এই গেল হচ্ছে একটা বেডরুম। দেন হচ্ছে এখানে আরেকটা বেডরুম, এটাও বেশ বড়, দেখতে পাচ্ছেন। এটার সাথে অ্যাটাচ বারান্দা পাচ্ছেন। বারান্দাটা ওই বারান্দা থেকে একটু বড় এবং সামনে হচ্ছে 25 ফিট রোড এবং এদিক দিয়ে দেখেন অনেক আলো আসতেছে। এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে আপনার আলো পাচ্ছেন আর কি। এটা অনেক বড় একটা সুবিধা। যেমন অনেকে ছোট বাচ্চা থাকে, রোদ দিতে সমস্যা হয়, ভিটামিন ডি পায় না, তাদের কিন্তু এখানে চাইলে বসায় দিতে পারবেন। তারপরে মুরব্বীরা আছেন, তাদের রোদ অনেক দরকার পড়ে, তারা এখানে বসতে পারবেন। তো এই ধরনের ফ্ল্যাট কিন্তু খুবই কম পাওয়া যায়। আর এই হচ্ছে আপনার ডাইনিং, আর ওই হচ্ছে ড্রয়িং স্পেস। দেখেন খুবই সুন্দর এবং খুবই আলো বাতাস আছে। দেখেন কোনো লাইট জ্বালানো নেই। এই হচ্ছে কিচেন, ফুললি টাইলস করা এবং কিচেন রুমও কিন্তু আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। দেন হচ্ছে কমন ওয়াশরুম, ফুললি টাইলস করা এবং এখানেও দেখেন লাইট জ্বালানো নেই, তারপরেও ভালো পরিমাণে আলো আছে। ক্যাট ডোর। এটা হচ্ছে মাস্টার বেড। এই রুমও কিন্তু যথেষ্ট আলো আছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, গিজার লাইন আছে আলাদা, ফুললি টাইলস করা, উপরে হচ্ছে ক্যাট ডোর। আর এটা হচ্ছে আপনার বারান্দা। সামনে হচ্ছে 20 ফিটের রোড, এদিক দিয়ে সোজা আপনারা বেড়িবাঁধে উঠতে পারবেন। তো এই গেল হচ্ছে 3টা বেডরুম। আর এই হচ্ছে আপনার ড্রয়িং রুম। ড্রয়িং রুমে কিন্তু প্রচুর আলো আছে, প্রচুর আলো। সামনে হচ্ছে 20 ফিটের রোড। তো এই ছিল এই ফ্ল্যাটটি। তো এখন আমরা ওই ফ্ল্যাটটা দেখাবো। ওইটার সাইজ হচ্ছে 1145 স্কোয়ার ফিটের। আর এই ফ্ল্যাটে এই পাশে 25 ফিট রোড, এই পাশে 20 ফিট রোড, আর ওই পাশে যে বিল্ডিং এটা আর কখনো উপরে উঠবে না। তো এই ফ্ল্যাটের 3 পাশে আপনার উন্মুক্ত পাচ্ছেন। দিনের বেলাতে কখনোই কোনো রুমেই, ইভেন কোনো ওয়াশরুমে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। তো এখানে ঢুকে এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের ডাইনিং স্পেস। এটা হচ্ছে ড্রয়িং রুম। এই ফ্ল্যাটও আপনারা চাইলে 4টা বেডরুম বানাতে পারেন। এখানে যদি আপনি একটা ওয়াল টেনে দেন বা কার্টেন টেনে দেন বা থাই গ্লাস লাগিয়ে দেন, এটা একটা বেডরুম বানালেন। আর এখানে যে স্পেস আছে, এখানে একটা 2 বা 3 সিটের সোফা বসায় দিলেন, আর এখানে ডাইনিং টেবিল। তো ইজিলি আপনারা 4টা বেডরুম বানাতে পারেন। আর চাইলে বর্তমানে 3টা বেডরুম এটাও বানাতে পারেন, সমস্যা নেই। তো এখানে ঢুকেই হচ্ছে একটা বড় মাস্টার বেড, দেখতে পাচ্ছেন, ভালো বড় মাস্টার বেড। এবং দেখেন প্রচুর আলো রুমের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এরকম রোদ পাওয়া কিন্তু ঢাকা শহরে বর্তমানে খুবই টাফ, মানে ফ্ল্যাটের ভিতরে রোদ পাওয়া বা বারান্দার ভিতরে রোদ পাওয়া। সামনে হচ্ছে 25 ফিটে দক্ষিণমুখী রোড, আর একটা রোড পরে হচ্ছে মেইন রোড। আর এটা হচ্ছে ক্যাট ডোর। এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম, দেখতে পাচ্ছেন, ফুললি টাইলস করা এবং গিজারের লাইন করা আছে। এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড, এটাও দক্ষিণমুখী, দেখতে পাচ্ছেন, ফুললি টাইলস। এখানেও গিজার লাইন করা আছে, লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না দিনের বেলাতে। এখানে ক্যাট ডোর, বারান্দা, দক্ষিণমুখী। আর এই পাশে যে বিল্ডিং এটার উপরে উঠবে না। তো এদিক দিয়ে আপনারা সব সময়, মানে সারা জীবন আলো বাতাস পাবেন। দেন হচ্ছে এখানে কিচেন। কিচেনও আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, ফুললি টাইলস করা আছে। এখানে কমন ওয়াশরুম, ফুললি টাইলস করা, ক্যাট ডোর এবং এই ওয়াশরুমও লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে একটা বেডরুম, কমন বা চাইল্ড বেড। এটা একটু ছোট ওই বেডরুম তুলনায়। এখানে একটা বারান্দা পাচ্ছেন ছোট। এই পাশে আপনার বিল্ডিং উপরে উঠবে না, আর এই পাশে হচ্ছে আপনার রোড, 2 পাশে উন্মুক্ত পাইতেছেন। তো এই রুমও আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম, এটার সামনে 20 ফিট রোড। তো এই রুমও কিন্তু আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না।
তো আমরা এখন একটু ছাদে আসছি, ছাদের পরিবেশটা দেখানোর জন্য। এখানে কিন্তু একটা ছোট কমিউনিটি হল, পাশাপাশি পাশাপাশি একটা মসজিদের জায়গা মানে করা হচ্ছে। তো এটারও কাজ চলমান। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ছোট একটা মসজিদ তারা নির্মাণ করতেছে, আর টোটাল ছাদটা উন্মুক্ত থাকতেছে। এবং দেখেন অলরেডি বাউন্ডারি কিন্তু ভাইরা করে ফেলছে। নর্মালি কিন্তু অনেকেই বাউন্ডারিটা পরে করে, বাট ভাইরা করে ফেলছে এবং খুবই মজবুত একটা বাউন্ডারি, দেখেন খুবই চওড়া। হ্যাঁ, আর আশেপাশের তো পরিবেশ আমি দেখাচ্ছি। এখান দিয়ে কিন্তু সরাসরি আপনারা বেড়িবাঁধে আসতে পারবেন, মানে বেড়িবাঁধে উঠতে পারবেন। আর আমরা মূলত এদিক দিয়েও দেখাইছি আপনাদের, এবং এই পাশে যে ঢাকা উদ্যানের মেন রোড এদিক দিয়েও দেখাইছি। তো যেদিক দিয়ে ইচ্ছে ওদিক দিয়ে আপনি আসতে পারেন। তো এই ছিল আজকের এই ফ্ল্যাটগুলো। আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। আর পছন্দ হওয়ার মতোই ফ্ল্যাটগুলো, দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না। আপনারা বোথ সাইড রোড পাচ্ছেন বিল্ডিংয়ের, এবং দক্ষিণমুখী, এবং চাইলে আপনারা কিন্তু 4 বেডও বানাতে পারেন। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। আপনারা কিন্তু এই ধরনের সাইজের ফ্ল্যাটগুলারে কখনোই 4 বেড বানাতে পারবেন না, সর্বোচ্চ হয়তো বা 3 বেড হয়। তো এটা কিন্তু 4 বেড বানাতে পারতেছেন, এটা অনেক বড় সুবিধা। তো এখন সরাসরি প্রাইজে চলে আসি। লিফটের 3B যে ফ্ল্যাটটা ছিল ওটার দাম হচ্ছে আস্কিং 65 লক্ষ টাকা। লিফটের 8-এর এ, যেটা 1175 স্কোয়ার ফিট, ওটার দাম হচ্ছে আপনার 62,50,000। আর লিফটের 8-এর বি যেটা দেখাইছি, যেটার সাইজ হচ্ছে আপনার 1145, সেটার আস্কিং প্রাইস হচ্ছে 61 লক্ষ টাকা। এগুলো আস্কিং প্রাইস, অবশ্যই কিছুটা কমানো হবে। স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে, বিস্তারিত জানতে মালিককে ফোন দিতে পারেন। সো আজকের মতো আমি এখান দিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।